এক ডাক্তার, নাম কি তার বললাম, ডাক্তার লুইজে সিং তার নাম। লোকটা ধর্মীয় ভাবে নাস্তিক। নাস্তিকদের বিশ্বাস হলো আল্লাহ বলতে কেউ নেই, সৃষ্টিকর্তা বলতেই কেউ নেই, গোটা দুনিয়া এমনি এমনি হয়েছে। ডাক্তার লুইজে সিং অনেক বড় মাপের ডাক্তার, খুব ভাইটাল অপারেশন গুলো তিনি করে থাকেন। একবার এক রোগীর ওপেন হার্ট সার্জারি করছে, বুকটা ফেড়ে হৃৎপিণ্ডের দিকে তাকাইলেন। হৃৎপিণ্ডের দিকে তাকানোর সাথে সাথেই দেখতেছেন হৃৎপিণ্ডের মধ্যে আরবি শব্দ দিয়ে যেন কি লেখা আছে, বুঝতেছেন না যে কি লেখা। বুঝার জন্য তার অ্যাসিস্ট্যান্ট ছিল মুসলমান, নাম ছিল তার আব্দুল্লাহ। নাম কি? লোকটা যদিও নাস্তিক, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট মুসলমানকে ডাক দিছে, আব্দুল্লাহ কাম হ্যাঁ, আসো এদিকে দেখো তো এই হৃৎপিণ্ডের মধ্যে কি লেখা। আব্দুল্লাহ গভীর নজর দিয়ে তাকায় দেখে বললেন, স্যার এই লোকটা হৃৎপিণ্ডের মধ্যে আরবি শব্দ দিয়ে লেখা আছে আল্লাহ। কি লেখা? জোর বলেন না কেন, গরমে অস্থির হয়ে গেছে। বলে বিশ্বাস করি না, এই আল্লাহ কি তোমাদের কোরআনের আল্লাহ? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার অবশ্যই এটা কোরআনের আল্লাহ, প্রমাণ দেখাও। আব্দুল্লাহ রিডিং রুম থেকে কোরআনুল কারীম নিয়ে আসলেন, দেখালেন, স্যার আপনি খুব ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে যেমন 4টা অক্ষর দিয়ে আল্লাহ শব্দটা লেখা, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যেও ঠিক তেমন 4 অক্ষর দিয়ে আলিফ লাম লাম হা 4 অক্ষর দিয়ে আল্লাহ শব্দ লেখা। ডাক্তার লুইজে সিং বলে, আব্দুল্লাহ আমি রোগীর অপারেশন শেষ করে তোমার সাথে বসতে চাই। রোগীর অপারেশন শেষ করে নরমাল বেডে পাঠিয়ে আব্দুল্লাহকে নিয়ে ডাক্তার লুইজে সিং তার স্পেশাল রুমের মধ্যে চলে গেল। দরজা বন্ধ করে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, আমাকে বলো তো, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই লোকটার ফার্স্ট টাইম অপারেশন, প্রথমবার, এর আগে তার কখনোই অপারেশন হয়নি। যদি তা না হয় তাহলে এই লোকটা হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দটা লিখলো কে? আব্দুল্লাহ বলেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লেখার জন্য তাকে অপারেশন হতে হবে এমন নয়, বরঞ্চ এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ তিনি লিখেছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব যে আল্লাহ তৈরি করেছেন, সে আল্লাহ তাআলা এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লিখেছেন। বুদ্ধিমান মানুষ মাথা নিচু করে ফেলছে। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে ডেকে বললেন, আব্দুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাকে বলো মুসলমান হতে হলে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার কিছুই করতে হবে না, কোনো ফি জমা দিতে হবে না, শুধু আপনাকে আমার পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র কাপড় পরিধান করে জায়নামাজে কিবলামুখী বসে যেতে হবে। আব্দুল্লাহর শেখানো পদ্ধতি অনুযায়ী ডাক্তার লুইজে সিং গোসল করে পাক পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে জায়নামাজ বিছিয়ে বসে গেছে। আব্দুল্লাহ শিখিয়ে দিচ্ছে, স্যার এখন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ডাক্তার লুইজ সিং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডেকে বলে, আব্দুল্লাহ, আমি মাত্র মুসলমান হলাম, এখন আমার দায়িত্ব কি, করণীয় কি বলো। আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার, এখন আপনার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? মুসলমানদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? আঙ্গুলটা উঁচা করে হাত তুলে বলেন। 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের উপর ফরজ। আরে আব্দুল্লাহ, জীবনে কোনদিন নামাজ আমি পড়ি নাই, কেমন করে নামাজ আদায় করব, পদ্ধতি আমি জানি না, পদ্ধতি আমাকে বলে দাও। আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার, আমি যদি আপনার কাছে থাকি, আস্তে আস্তে করে আপনাকে পুরো পদ্ধতিটাই শিখিয়ে দেব। তবে আপাতত আপনাকে 2 রাকাত নামাজ কেমন করে পড়তে হয় পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন, ডাক্তার লুইজ সিং পেছনে মুসল্লির মুসাল্লায় দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ সামনে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সূরাতুল ফাতিহা পড়তে আরম্ভ করলেন। সূরা মিলাইতে আরম্ভ করলেন, সানা পড়লেন, আগে রুকুর মধ্যে গেলেন, তাসবিহ পড়লেন, রুকু থেকে দাঁড়ালেন, আবার সাজদার মধ্যে গেলেন, তাসবিহ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় কমপ্লিট করে ফেললেন। নামাজ কমপ্লিট হয়ে গেলে আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় বসা, ডাক্তার লুইজ সিং মুসল্লির মুসাল্লায় বসা। দেখে বলে, আব্দুল্লাহ, মাঝে মাঝে আমি তোমার রুমের সামনে দিয়ে যেতাম, সামনে দিয়ে গেলেই দেখতাম গভীর রাতে তোমার রুমের মধ্যে হালকা হালকা করে নিভু নিভু আলো জ্বলত। রুমের দরজাটা হালকা করে বেরোনো থাকতো। মাঝে মাঝে তাকায় দেখতাম তুমি সাজদার মধ্যে আছো, কখনো তুমি রুকুর মধ্যে আছো। আবার কখনো দেখতাম চোখের দিয়ে গাল দিয়ে পানি বেয়ে 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 নিচের দিকে পড়ে, আর তুমি হাত উঁচু করে কার কাছে যেন আওয়াজ করে করে চাও, রে আব্দুল্লাহ, আমাকে বলো, নামাজ শেষ করে তোমরা কার কাছে কি চাও? মুসলমান বলেন তো, মুসলমানেরা কার কাছে চায়? চাওয়ার দরকার হলে কার কাছে চায়? চিল্লায়া বলেন। রব্বি করিম বলেন, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, গোলাম, চাওয়ার দরকার হলে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি। আমি আল্লাহ তাআলাকে যদি ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে গিয়ে দাঁড়ায় যাই। ওরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষকে যদি বিপদের মধ্যে ডাকা হয়, মানুষ ডাকে সাড়া দেয় না। বরঞ্চ মানুষের অবস্থা হলো, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আমার মালিক এমন দয়াবান, মালিকের কাছে চাইলে মালিক খুশি, না চাইলে মালিক বেজার। সন্তান নাই চাবো কার কাছে? বাড়ি গাড়ি নাই চাবো কার কাছে? চিল্লায় আওয়াজ করে জোরে বলে। সন্তান নাই চাবো কার কাছে? আওয়াজ দিয়ে জোরে বলে। সম্মান নাই চাবো কার কাছে? আওয়াজ দিয়ে আরো জোরে বলেন। দুনিয়ার যদি কারো কাছে যাওয়ার দরকার হয়, বান্দা চাইবে আল্লাহর কাছে, আর কারো কাছে যাবে না। ডেকে বলে, স্যার, আমার চাওয়ার দরকার হলে আমি আল্লাহর কাছে চাই। ডাক্তার লুইজ সিং ডেকে বলে, আব্দুল্লাহ, মাত্র কালিমা পড়ে মুসলমান হলাম, আমাকে নিয়ে আল্লাহর কাছে তুমি কি কিছু বলবে না? আব্দুল্লাহ বলেন, স্যার, কেন বলবো না? অবশ্যই বলবো। হাত তুলেছে আব্দুল্লাহ, ইমামতির মুসাল্লায় বসে হাত তুলেছে। ডাক্তার লুইজ সিং পেছনে হাত তুলেছে। আব্দুল্লাহ ইমামতির মুসাল্লায় বসে হাত তুলে মালিকের কাছে মজা করে 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 কথা বলছে। ডাক্তার লুইজ সিং পেছনে বসে আমিন 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 বলছে। হঠাৎ করে আব্দুল্লাহ খেয়াল করে ডাক্তার লুইজ সিং বাচ্চার মতো করে কান্না করতে আরম্ভ করেছে। মোনাজাত কমপ্লিট করে ডেকে বলেন, স্যার,
মুনাজাতের মধ্যে কান্না আপনার করার কথা নয়, আপনি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করলেন? ডাক্তার যে সিং বলে, আব্দুল্লাহ কান্না আমি করি নাই, আমি যখন হাত তুলে আমিন আমিন বলছিলাম, হঠাৎ করে খেয়াল করলাম আমার চোখ দিয়ে যখন এমনিতে বে বে টপ টপ করে পানিগুলো বের হয়। আব্দুল্লাহ রে, আমি কাঁদি না, আমার কে যেন ধরে ধরে কাঁদা। আরে আব্দুল্লাহ শোনো, কান্নার মধ্যে যে এত মজা, এই মজা যদি আরো আগে জানতাম, আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এখন কেন কান্নার মজা বুঝলাম? আমি তোমার বিরুদ্ধে কোর্টে মামলা করব, কেন তুমি আমাকে আরো আগে দাওয়াত দিলা? আরো আগে যদি দাওয়াত দিতা, আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। ওরে দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদেরকে বলি, ডাক্তার লুইজ সিং মাত্র কালিমা পড়ে মুসলমান হওয়ার পর এই লোকটা নামাজের মজা পেয়েছে, কোরআন কারীমের তিলাওয়াতের মজা পেয়েছে, মুনাজাতের মধ্যে কান্নার মজা পেয়েছে। তুমি আর আমি এখনো পর্যন্ত কান্নার মজা পাই নাই, ইবাদতের মজা পাই নাই, রোজার মজা পাই নাই, নামাজের মজা পাই নাই। কারণটা কি জানো? এখনো পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারি না। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আল্লাহকে রব বলে মেনেছো, আবার নবীকেও নবী বলে মেনেছো, অথচ নবীর বিরুদ্ধে দলের মধ্যে গিয়ে জোরে জোরে মিছিল লাগা আছে না নাই? চিল্লায় জোরে কও।